হে নমস্কার কাকদ্বীপ, আমি চিত্রাঞ্জলি কলাকেন্দ্রের শিক্ষক সুবল। আজকের আমাদের যে প্রয়াস ছাত্রছাত্রীদের নিয়ে তা হলো আগস্ট। এই 15ই আগস্ট যাদের জন্য সম্ভব হয়েছে বা যাদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা সকলেই জানি মুখপাত্র হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু কেবলমাত্র উনি নয়, ওনার সঙ্গে আরও যারা ছিলেন এবং যারা একসাথে নিজেদের আত্মবলিদান দিয়েছিল আমাদের দেশ স্বাধীনের জন্য, তাদের ছবিগুলো আমি দেখাচ্ছি। আজকের আমাদের ছাত্রছাত্রীরা তাদের একটু ঘোরার দিকে সামনের দিকে, আজকে যে ছাত্রছাত্রীরা তাদের প্রতিকৃতি তুলে ধরার চেষ্টা করেছিলেন, ইনিকে লাল বাহাদুর শাস্ত্রী, যিনি ছিলেন আমাদের ভারতীয় দ্বিতীয় প্রধানমন্ত্রী। এই বর্ষা এবং শুভশ্রী তুলে ধরার চেষ্টা করেছে প্রতিকৃতিটা। হ্যাঁ, অবশ্যই সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই, ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা মার্জনা করবেন, কারণ যেহেতু ছোট ছোট স্টুডেন্টরা এগুলো করেছে। রাজকুমার করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে আপন এবং সায়ন দুজনে মিলে কাকে করেছ? জওহরলাল নেহরু, যিনি ছিলেন আমাদের প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। তারপরে চলে যাচ্ছি, এনার পরিচয় আশা করি না দিলেই হবে, এনাকে সবাই চেনেন এবং জানেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর করেছে দিশা। আর আজকের আমাদের এই টোটাল প্রজেক্টের লিডার বা যারা লিড করেছিল দুজন, তার মধ্যে একজন হচ্ছে মধুমিতা, যে তুলে ধরার চেষ্টা করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। মধু এদিকে একটু তাকাবে। আর সেই সঙ্গে হেল্প করেছে কাবেরী, তার যেই আজকের প্রজেক্টটা লিড করছিল সুজয় করছে ভারত মাতাকে। তারপরে আমাদের আরেকজন আর্টিস্ট এদিকে একটু তাকাবে, পূর্ণিমা, আর সেই সঙ্গে রয়েছে পূর্ণিমার হেল্পে পাপিয়া, আর করেছে ক্ষুদিরাম বসু। আর আমার এই একটা মিষ্টি গার্ডিয়ান, যিনি সকাল থেকে সেই ঝড় বৃষ্টিতে ভিজে কাজ দেখছে এবং স্টুডেন্টদের হেল্প করছে। আর তারপরে চলে এলাম এই তৃষ্ণা, একটু তাকাও, তৃষ্ণা হালদার করছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারপরে চলে যাচ্ছি, বাহ, এই কাজটি সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো কাজ। ছবিটা তুলো। প্রিয়াঙ্কা আর শ্রীমন্তিনী করেছে, কাকে করেছ? ডক্টর বি আর আম্বেদকর। একটা বর্ডার টেনে দাও, গোলাপি কালার দিয়ে বর্ডার টেনে দাও একটা সুন্দরভাবে। তারপরে চলে যাচ্ছে সায়নী করেছে ডক্টর এপিজে আব্দুল কালাম। এনার কথা সকলেই জানো, যিনি এক কথায় খ্যাতি অর্জন করেছিলেন আমাদের ভারতবর্ষের বুকে মিসাইল ম্যান নামে। আর তার সঙ্গে প্রীতিকোণা হেল্প করছে। তারপরে চলে যাচ্ছি সৌভিক। সত্যি সৌভিক, সে অনেক সকাল থেকেই এসেছে, কাজ করছে এখনও পর্যন্ত। সৌভিক এদিকে একটু তাকাবে, দারুণ হয়েছে কাজটা। তারপরে এইখানে রয়েছে রূপম আর সঞ্চিতা করছে, কাকে করছো? ছত্রপতি রাজা শিবাজি ফুটে তোলার চেষ্টা করছে দুজনে। তারপরে এইখানে আছে পিয়ালি আর রাজশ্রী, কাকে করছো? রাজেন্দ্র প্রসাদ। তারপরে আমাদের সুজাতা পাত্র দাস, আর করছে, কাকে করছো? মোহনদাস করমচাঁদ গান্ধী। সত্যি খুবই সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে কাজটিকে। তারপরে চলে যাচ্ছি রিমন সাহা। রিমন কাকে? মহাত্মা গান্ধী, খুব সুন্দরভাবে। তারপর এখানে ছোট্ট আমার মাসি আর খালা দুজন রয়েছে, এদেরকে আশা করি তোমরা চেনো, এর আগেও তাদের কাজ ছাড়া হয়েছিল। এরা বিভিন্ন রকমভাবে কাজ করে স্টুডেন্টরা, আর এরা এখনও কিন্তু জল রং ধরেনি। আর ফার্স্ট টাইম জল রং না ধরার সত্ত্বেও কিন্তু ওয়ালে কাজটি করেছে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ প্রথমবারে তারা কাজ করছে, আবার তাও দেওয়ালের মধ্যে অ্যাক্রিলিক কালার দিয়ে। আর তারপরে চলে যাচ্ছে এই আমার তিনজন আর্টিস্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, তাকে সর্দার বল্লভভাই প্যাটেল। আমাদের ভারতবর্ষের মধ্যে ওনার প্রতিকৃতিটা সব থেকে বড় উঁচু স্ট্যাচু হিসাবে খ্যাতি অর্জন করেছে আমাদের ভারতবর্ষ না, গোটা পৃথিবীর মধ্যে। আর কাকে করছো? মঙ্গল পাণ্ডে। তারপরে চলে যাচ্ছি, ওই পেপারটা একটু সরাবে, সোহম ওই পেপারটা সরাও। আর এই আর্টিস্ট হচ্ছে সুস্মিতা আর জয়ন্তী, কাকে করেছ? চন্দ্রশেখর আজাদ। তারপরে এই আর্টিস্ট, ও অনেকটা দূর থেকে এসেছিলো, প্রায় আমরাতলার সেই 12 নম্বরের কাছ থেকে। সে আর্টিস্ট আঁকার পরে চলে গেছিলো, ছোট্ট একটি ছেলে যে ক্লাস 3-তে পড়ে। আর এই হচ্ছে আমাদের লোকেশনটা, হচ্ছে কাকদ্বীপ হোস্টেল মোড়। এটা হচ্ছে কাকদ্বীপ জ্ঞানন্দময় বিদ্যাপীঠ। আর
তার যে বাইরের দেওয়ালটা রয়েছে দেওয়ালের মধ্যে আঁকার চেষ্টা করেছি। হে এভরিওয়ান, নমস্কার কাকদ্বীপ, আমি সুবল। সবাইকে স্বাধীনতা দিবস উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে আমার ছাত্রছাত্রীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তারা ছোটোবেলা থেকে সকালবেলা থেকে কিন্তু যে বৃষ্টি, ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন আকাশের কী অবস্থা, প্রতিনিয়ত বৃষ্টি পড়ছে, এই পেপার চাপা দিচ্ছে, আবার কাজ করছে, আবার পেপার চাপা দিচ্ছে, এরকম অবস্থায় কাজ মানে চলছে এখনও পর্যন্ত, যে এখনও শেষ হয়নি, শেষের পথে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।